এই ডালখোলা টোল প্লাজা ক্রস করে এবার আমরা এখানে একটা চায়ের দোকানে চা খাবো। এই দাঁড়াটার দোকানে প্রত্যেকবার খাই। তো চলো। সো সানরাইজ হয়ে গেছে আর এদিকটায় ঠান্ডা মোটামুটি অনেকটাই বেশি। এবার আমাদের সামনে ডালখোলার দিকে এগিয়ে যাওয়ার পালা। চলো এবার বেরোনো যাক। এই জায়গাটা একটু দেখে রেখো, এদিকে বাঁদিকে গেলে তোমরা পূর্ণিয়া পাবে, আর ঠিক ডান দিকে ঢুকলে তোমরা পেয়ে যাবে কিষানগঞ্জ, এবং আমরা কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি ঢুকবো। এই জায়গাটা একটু সাবধানে দেখো, কারণ এখানে প্রচুর বাস। তো এবার আমরা কিষানগঞ্জের দিকে, মানে খারাপ রাস্তা শুরু, অনেক ভালো রাস্তায় চালালাম, এইবার যে খারাপ রাস্তা শুরু হলো এটার কোনো শেষ নেই। তো এটাও আমাদের আজকে থার্ড টোল গেট, এটা হচ্ছে সূর্যাপুর টোল গেট। দেখতে পাচ্ছ তোমরা কিষানগঞ্জের রাস্তার কি পরিস্থিতি, পুরো ধুলাতে ভাঙা রাস্তা, ধুলাতে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, না ধরে চালানো যাবে না। টায়ারগুলোতে পাথরগুলো পড়ছে আর টায়ারগুলো সাইডে সরে যাচ্ছে। চলো ট্রাকগুলোকে ওভারটেক করে, না হলে ট্রাকগুলো ধুলাতে সাদা হয়ে যাবে। বৃষ্টি হয়েছে কিন্তু না, অ্যাকচুয়ালি রাস্তাগুলো এত ভাঙা, এত ধুলো উঠছে যে জল ছেটানো হচ্ছে রাস্তাগুলোর উপরে যাতে ধুলো না হয়। চাকা এমনিও এই পাথরগুলোর উপরে উঠে স্কিড করছে, জল ছেটানোর পরে স্কিড করার পরিমাণটা আরও হয়ে গেছে। কম দেখি তোমরা দেখতেই পাচ্ছ কিষানগঞ্জে। আগে তাও মনে হয় এটা আই থিঙ্ক রাস্তা ঠিক করবে, বাট 1 মাস 1.5 মাস ধরে সেম জিনিসই আছে। আমি ডিসেম্বরে যখন গেলাম তখনও সেম কন্ডিশন ছিল, নভেম্বরেও সেম কন্ডিশন ছিল, জানুয়ারিতে তো যায়নি, জানুয়ারিতেও সেম কন্ডিশন থাকবে, আর এখনও সেম কন্ডিশন। মাঝে 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 এরকম করে রাস্তা খোদাই করে রেখেছে, কিন্তু রাস্তাগুলোকে কবে তৈরি করবে ভগবান। ভীষণ রিস্কি এগুলো রাস্তায় গাড়ি চালানো, পাহাড়ের থেকেও এই রাস্তায় গাড়ি চালানো রিস্কি। তো কারণ এই ছোটো 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 গুড়ি গুড়ি পাথরগুলো এগুলো খুবই রিস্কি, এগুলোতে চাকা পড়লে অটোমেটিক চাকা সরে যাবে তার দিক গাড়ি। আমার হাতে কোনো কন্ট্রোল নেই, তাই বরফে যেরকম হয় সেম জিনিস হয়ে যায়।
মধ্যে আমরা একদম ক্লিন রোড পাই, লাইক NH12। আমরা কিষানগঞ্জ এন্টার করে গেলাম। এর পরের স্টপেজ হচ্ছে শিলিগুড়ি। পৌঁছে গেছি আমাদের চৌহান সুইটস, যেখান থেকে প্রত্যেকবার আমাদের ব্রেকফাস্ট হয়। আরও হবে ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা নিয়ে নিই। 30 টাকার কুপন পেয়ে গেছি, এখন এটা এখানে দিতে হবে। পুরি আমাদের রেডি হচ্ছে, 8টা 14 বাজে। অনেকটা মোটামুটি ঠিকঠাক টাইমেই পড়েছি। টেস্টি পুরিগুলো খাবো। তো হাতে পেয়ে গেছি, এবার খাওয়া। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন শিলিগুড়ি। আমরা এবার ইসলামপুর বাইপাসে পৌঁছে গেছি। চারিদিকে কুয়াশায় ঢাকা, সূর্যকে তো এদিকে দেখাই যাচ্ছে। আমাদের ওদিকে যাও একটু দেখা যাচ্ছিল, এদিকে তো একদমই কুয়াশাতে ঢাকা। তার মানে পাহাড়ের ওদিকেও আশা করছি ওয়েদার অতটা ক্লিয়ার হবে না। যদি দিন বাড়লে একটু ক্লিয়ার হয় তাহলে, আদারওয়াইজ এরকমই কুয়াশা থাকে, কুয়াশাতে পুরো ঢাকা। সকাল 8টা 43 বাজে, তাও কুয়াশাতে ঢাকা। শিলিগুড়ি 75 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন প্রায় 80 কিলোমিটারের মতো। আমি একটা হোটেলের খোঁজ পেয়েছি, সেই হোটেলেই তো চলো দেখা যাক, যত তাড়াতাড়ি পৌঁছাবো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সেখান থেকে বেরোতে পারবো। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের চা বাগান স্টার্ট হয়ে গেছে। এই দিক দিয়ে চা বাগান আলাদাই লাগে, আলাদাই খুব সুন্দর লাগে চা বাগান দেখতে, অন্যরকম ভিউ। এটা শুধুমাত্র আমাদের নর্থ বেঙ্গলে আসলেই পাবে। সুন্দরভাবে দেখো, সারি সারিভাবে চা বাগান। ফেভারিট স্পট চলে এসেছি। আজকে দাঁড়াবো কিনা তাই ভাবছি। দারুণ জায়গা। এই পাশে চা বাগানগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে, মানে সব পাতাগুলো এখন নতুন নতুন করে বেরোচ্ছে যা। আর এই পাশগুলো এখনও করেনি, এই পাশগুলো আছে। ওইদিকেও সেম কন্ডিশন, সব পাতাগুলো খেয়ে নিয়েছে।
দিয়ে গাছগুলো থেকে আবার নতুন করে এখন পাতা গজাবে, তখন আরও গ্রিন লাগবে যখন নতুন নতুন পাতা হবে। আর এই প্লেসটা আমার এত দারুণ লাগে, সোজা একটা রাস্তা চলে গেছে, দুপাশ দিয়ে বাগান, চা বাগান, অসাধারণ জায়গা। বাট আজ আর দাঁড়াবো না, তার কারণ দাঁড়ালে টাইম ওয়েস্ট।